गुड मर्निंग। এখন সকাল 10টা 5 বাজে। আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন রান্না মানে ঘর থেকে বের হলাম, শুধু গ্যাস ক্লিন করব, মানে গ্যাসটা পরিষ্কার করব, এটাই শুধু। তেলের সমস্ত খেলনা বার করেছি আর ওইদিকে ছিটিয়ে রেখেছে ঘরের মধ্যে। চলো আমি কি রান্না করেছি দেখাই। যাতে ভাত আছে, এখানে রান্না করেছি মেথির শাক বেগুন দিয়ে, এতে রান্না করেছি বেগুন ভাজা, আর এটা আছে মিষ্টি কুমড়ো ভাজা, কালকে করেছিলাম আজকে করলাম। ধনেপাতা চাটনি এখনই করলাম। ছেলের খিচুড়ি, অনেক সবজি দিয়ে ওকে করেছি সেই খিচুড়িটা। আর এদিকে যে বাঁধাকপি তরকারি, মাছের মাথা দিয়ে, লেজ মাথা এসব দিয়ে করেছি। এই যে রান্নাঘরের অবস্থা, পরিষ্কার করতে হবে, বাসনগুলো সব এখনই মেজে বের হলাম, সব ক্লিন করতে হবে এখন। এদিকে কম্বলটা বের করে রেখেছি, ঘরটা এখন মানে বিছানাটা একটু গুছাবো। আর উপরে কম্বলটা, দাঁড়াও, উপরে কম্বলটা আজকে কাচলাম, কারণ ছেলে না রাতে একটু ঘেমে যায়, আর একটু দেখছি প্যাম্পাস থেকেও টয়লেট বার করেছে, ওই যে ওই জায়গাটা একটু ভেজা আছে, ভাবলাম যে কেচে দিই, পাতলাটা পেতে দেবো, মানে মোটাটা পাতলা না প্রচুর কষ্ট হয়ে যায় কাচাকুচি করতে, আর না কাচলে 8 দিনে একদিন না কাচলে খুবই খারাপ। সেজন্য বিছানা ক্লিন করব, আর আজকে শুধু ঝাড় দেব, আর কিচ্ছু করব না, স্নান করে নেব। স্নান হয়ে গেছে, ছেলেকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করেছি। এখন ভাবছি খাবো, 2টোর মতন বাজে। আর আজকে ঘরটোর কিছুই মুছেনি, তোমাদের কাজ শেয়ার করিনি, কারণ এখন পুজো করতে পারবো না, সেই জন্য ভাবছি যে ফালতু ঘরটা মুছবো না, আর একবারে কালকে মুছবো। কালকে দেবো শুক্রবার, ছেলের জন্মবার, পরশু দিন শনিবারে ভাবছি স্নান করে শ্যাম্পু দিয়ে ঠাকুরের বাসন পরিষ্কার করে তার পুজো দিব। চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি। যে খাওয়া নিয়ে নিয়েছি, ভাত, বাঁধাকপি ঘন্ট সব কিছুই নিয়ে নিয়েছি। আর যে শেষ করব, মানে আজকে শেষ করব, রাতে বলেছি চিকেন নিয়ে আসবে, কারণ কালকে তো বললো যে রবিবার তো খাওয়া হবে না, মানে গ্রামের বাড়িতেই খাওয়া হবে, তো বললাম যে চলো আজকে নিয়ে আসো। আর ও রাতে মানে যেটা রাতে কষা চিকেন করবো সেটাও খুব পছন্দ করে, সেটাই ভাবছি যে তুমি রাতে নিয়ে এসো, তাহলে কালকে রান্নার ঝামেলা থাকবে না, সেটাই ভেবে। চলো আমি খেয়ে নিই, খিদা পেয়েছে আর প্রচুর টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমাবো, পরে আসি। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6টার মতন বাজে, আর আমি তো রান্নাঘরে চলে এসে নিয়ে এসে, এটাতে আছে 1 কিলোর মতন চিকেন। আর এদিকে আমি সব কিছু ছাড়িয়ে নিয়েছি, এদিকে মশলা সব পেস্ট করেছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে 2টো আলু কেটে রেখেছি। ছেলে বাজারে গেছিলো, তেল ফুরিয়ে গেছিলো, তেল নিয়ে এসেছিলো সর্ষের তেল। আর এদিকে দুধটা গরম করলাম আমি এক্ষুনি, এই যে দেখো ভাপ উঠছে, এটাতে আছে 1 কিলো দুধ, এই যে গরম করেছি। আর এদিকে চালের বস্তাটা ফুরিয়ে গেছিলো, এটা চালের বস্তাটা নিয়ে এসছে, আগে অন্য চাল খেতাম, এটা অন্যটাই নিয়ে এসছে, মানে ওই বস্তাটা পাইনি, এটা বস্তা ঢালা হবে। আর এদিকে আমি আজকে তাড়াতাড়ি রান্না করবো বলে এই যে আটা মাখিয়ে রেখে দিয়েছি, যে খুন্তি টুন্তি আবার লাগে তো রুটি বানাতে, সেজন্য বানিয়ে রেখেছি। ছেলের জন্য আমরাও খাবো কিছুটা। এই প্লাস্টিক গলে গেছে, ফেলে দিতে হবে। কোথায়? আর বাবু নিয়েছে এই যে দোকানে নিয়েছে কেক নিয়ে এসছে, ও যে কেক খাবো, আর এটাতে আছে বেসন, এই যে বেসন ও নিয়ে বসলাম। আর এদিকে স্যুপ, আর ছেলে কেক নিয়ে এসেছিলো, কেক তো খেলো না, মোমো খাচ্ছে। এদিকে লুকি আমি চিকেন রান্না করছি, এদিকে পেঁয়াজ তেজপাতা সব ধুয়ে রাখলাম, আর এদিকে চিকেনটাও ধুয়ে নিলাম পরিষ্কার করে, আলু বসিয়েছি গরম হতে, চিকেনটা দিলাম। আর এদিকে ছেলেকে নিয়ে বড় আছে, প্রচুর বিরক্ত করছে, প্রচুর, খালি কোলে কোলে ছাড়া নিচেই নামতে চাইছে না। এই যে দেখো চিকেন একবারই বলেছি, বাটি নিয়ে প্রস্তুত। কি খাবে? চিকেন খাবে? হয়ে যাক তারপরে দিব, এখন চিকেন কষানোও হয়নি, এখনই দিলাম, কাঁচা কাঁচা আছে, ও বলছে চিকেন খাবো, বাটি নিয়ে প্রস্তুত। হয়ে যাক বাবু তারপরে দিচ্ছি, ঠিক আছে? একটু দাঁড়াও, তুমি দাঁড়াবে, একটু দাঁড়াবে,
চিকেনটা কাঁচা কাঁচাই আছে, দেখো এক্ষুনি দিলাম। আর ও এখন জল ছাড়লো তো, ও বলছে চিকেন খাবো। এই যে দেখো কেমন করছে। দেবো তো, তোমাকেই দেবো, তোমাকেই দেবো, দাঁড়াও। দেখছো বন্ধুরা কেমন করছে ছেলে। গম আছে তো, ঠান্ডা হোক দিচ্ছি, ঠান্ডা হোক। আমি ওরই জন্য পাওয়ার বাড়িয়ে রান্না করছি, আর দেখো কেমন করছে, কাঁচাই খাবে বলছে। কেমন ছেলেটা, দাঁড়াও বাবু দিচ্ছি তোমাকে। ইস কি অবস্থা দেখলাম। এদিকে কারেন্ট পালিয়ে গেছে বন্ধুরা, দেখো। আর আমি চিকেন রান্না করছি। আবার বাইরে কারেন্ট আছে, ভেতরে নেই, কারণ বাইরে তো ওই ব্যাটারি বাল্বগুলো হয় না, সেগুলো বাল্ব লাগানো, তাই। আর ছেলে তো প্রচুর বিরক্ত করছে চিকেন খাওয়ার জন্য, তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে দিই ওকে। চিকেন না দিলে মুশকিল আছে। কষানো হয়ে গেছে, আর একটু কষালেই হয়ে যাবে, তারপরে ছেলেকে দিয়ে দিব। দেখো কালারটা কেমন হয়েছে চিকেন। এই যে দেখো চিকেন লাভার কাকে বলে, এই যে এই ছেলেটা প্রচুর চিকেন খেতে ভালোবাসে। যে বাটি নিয়ে প্রস্তুত, আর এদিকে হচ্ছে ওর চিকেন। এই যে কি খাবে বাবু, কি খাবা, কি খাবে, কি বলবে না তখন থেকে খাবা? ও তাই, বাটি নিয়ে প্রস্তুত। কটা খাবে? লাস্ট পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে আমাদের চিকেনটা রান্না করতে হচ্ছে বন্ধুরা। দেখো কষানো হয়ে গেছে, এবার ছেলেকে দেব, বরকেও দেব। ওখানে রেখে দাও। এই যে আবার পালিয়ে এলো, দেখছো এখানে যে ছেলে খাচ্ছে চিকেন। খাও। যে বরকে খেতে দিয়েছি সব কিছু সাজিয়ে, মেথি শাক, বেগুন ভাজা, এদিকে মিষ্টি কুমড়ো ভাজা আছে অল্প, এদিকে আমি খাবো, আমি এইটুকু মাখিয়ে খাই, তারপর চিকেন নেব। এদিকে আজকে ছেলে খাচ্ছে। 20 মিনিট ধরে শান্তিতে আছে, খেয়ে নিই, তারপর পরে আসছি। ছেলে প্রচুর বিরক্ত করছে, কারণ ও যতক্ষণ চিকেনটা খেতে আসে ততক্ষণ আমরা খাই না, তো প্রচুর বিরক্ত করবে।